প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজালমূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নেই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পেটের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা, বলো আমাকে। 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালালভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরা আমার। আল্লাহ যুবকদেরকে হালালভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আপনারা কি বগুড়া জেলা একটা নাম আছে, নাম শুনেছেন বগুড়া? মাশাআল্লাহ। নওগাঁ নামে একটা জেলা আছে, নাম শুনেছেন কেউ কেউ? বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা। আমার মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে, আমার মাঝখানে পড়েছে নওগাঁ জেলা। আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না। আমাদের যে বিশ্ব রোডগুলো আছে, হাইওয়ে রোড, বাইপাস রোড, হোয়াটএভার, রাস্তার উপরে বিট থাকে, স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া। আপনারা খেয়াল করবেন, স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন, গাড়িটা উল্টায় যেতে পারে, স্পিড ব্রেকারে ধাক্কা লাগবে। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে 1 থেকে 2টা উনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই। গাড়ি ছিল 100-তে কিংবা 105-এ, খুব স্পিডে গাড়ি চলতেছে। উনি সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন, ঠাস করে ব্রেক দিয়েছেন। আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে, আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে, আমি উঁচুতে উঠে গেছি,
আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে, এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে। আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া ভাব, এতটা উঁচুতে উঠে গেছে। আমার একটা মুহূর্তের জন্য ফিল হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ হুজুর শেষ, হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই, রোডের উপরে পড়েছে। কিন্তু সেই দিন যদি গাড়িটা উল্টে গিয়ে পানিতে পড়তো, আমার দমটা বন্ধ হয়ে আমি মারা যেতাম। প্রত্যেকটা মানুষ এসে আমার লাশটা তুলতো গোসল দেওয়ার জন্য। আমার দেহে আজকে কত দামি দামি জামা, দামি ওয়েস্টকোট, দামি ঘড়ি, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, এই সব কিছুকে খুলে আমাকে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? জাস্ট একটা কলি যদি আপনারা দর্শনাবাসী পারেন, আমার সাথে গান, পুরো দেশ আমাদের এই গানটা আগামীকাল শুনবে, একটা কলি আমার সাথে গাইবেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। একসাথে একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। আজকে হাজারো যুবক আমার মাহফিলে এসেছে। আমার একটা তাবলীগের জামাতের সাথে সম্পর্ক ছিল। আমি মসজিদ থেকে তাবলীগের দাওয়াতের জন্য একদিন বিকালবেলা বের হয়েছিলাম 3 দিনের জন্য। আমার ওই কথাটা এখনো কলিজায় গেঁথে আছে, তাই আমি আয়াতটা তেলাওয়াত করার পরেই মনে পড়ে গেল। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন কিংবা যারা মসজিদে তাবলীগ জামাতকে দেখেছেন, দেখবেন আসরের নামাজের পরে সবাই বাহিরে দাওয়াত দেওয়ার জন্য বের হয়। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম ভাইজান? তো আমি তখন এতটা ফেমাস ছিলাম না, কিংবা আমাকে কেউ চিনতো না, সত্য কথা। তো আমি যখন দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হলাম, বিশাল বড় একটা মাঠ, যুবকরা ফুটবল খেলতেছিল। আমিরে জামাত, আমাদের তাবলীগের যিনি জামাতের আমির ছিলেন, উনি বললেন, যুবক ভাই আমার, মাগরিবের নামাজের পরে ঈমান এবং
আমলের বিশেষ ওয়াজ হবে, আপনি আমাদের সঙ্গে চলেন, মাগরিবের নামাজটা একসাথে পড়বেন। দাওয়াত দেওয়া হলো। প্রথম কথাই সে বলল যে হুজুর আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, সামনে যান, রুড হয়ে, খারাপভাবে। তো আমির সাহেব বিনয়ের সাথে বললেন, কেন ভাইজান, আপনাকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না কেন? তো যুবকটা বলল, ভাই আমার তো এখনো বিয়ে হয় না, আমি তো বয়সে অনেক ছোট, আমার বিয়ে হবে, বাচ্চা হবে, ওই বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তখন গিয়ে হজ করে এসে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আমার নামাজের সময় এখনো আসে নাই। আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজি হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতার ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা?